নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি অনুযায়ী আপনার ডেস্টিনি নাম্বার। এই ডেস্টিনি নাম্বারটি আপনার জীবনে কি রকম ভাবে প্রভাব ফেলছে বা আপনার জীবনে কিভাবে শুভ পরিবর্তন আনতে পারে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার জীবনে, সেই বিষয়গুলো নিয়ে চলুন জেনে নেওয়া যাক। সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি সংখ্যার একটি রহস্যময় অর্থ রয়েছে এবং প্রত্যেকটি সংখ্যার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে চলে এবং এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন রকম ভাবে প্রভাব ফেলে থাকে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি সংখ্যা বিভিন্ন গ্রহের অনুকম্পন বা ভাইব্রেশনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, যা ব্যক্তির ব্যক্তিত্ব বা অভিজ্ঞতার উপরে প্রভাব বিস্তার করে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংখ্যাটিকে দেখা হয়ে থাকে সেটি হলো গিয়ে জাতকের ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার, যা জাতকের জীবনে সঠিক দিশা নির্ধারণ করতে সহায়তা করে থাকে। আপনার ডেস্টিনি নাম্বার কত? আপনার ডেস্টিনি নাম্বারটি আপনি কিভাবে নির্ধারণ করবেন? সেটি করতে গেলে পরে সর্বপ্রথমে আপনার ডেট অফ বার্থটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে। ধরা যাক আপনার ডেট অফ বার্থ রয়েছে 27 জুলাই 1982। তাহলে পরে আপনাকে সেটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে গেলে পরে 2 + 7 + 7 অর্থাৎ 7 জুলাই যেটা রয়েছে মাসের সংখ্যাটিকে আপনাকে এখানটাতে নাম্বারে কনভার্ট করতে হবে, +1 +9 +8 +2। এটা করলে পরে আপনাকে সংখ্যাটি যেটি আসবে সেটি 36 এবং এই 36 সংখ্যাটিকেও আপনাকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে, অর্থাৎ 3 + 6 = 9। এই 9 সংখ্যাটি অর্থাৎ এটি মার্সের সংখ্যা অর্থাৎ মঙ্গলের সংখ্যা। তাহলে পরে আপনার ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক হবে 9। সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার ডেস্টিনি নাম্বার যদি 2 হয়ে থাকে তাহলে পরে আপনার মধ্যে চন্দ্রগ্রহের অনুকম্পনটি সর্বাধিক বেশি পরিমাণে থাকবে এবং আপনার জীবনে যে ব্যক্তিত্ব বা আপনার জীবনের অভিজ্ঞতা সকল কিছুর উপরেই চন্দ্রগ্রহের ভাইব্রেশনটি সর্বাধিক বেশি পরিমাণে থাকবে। তাই এই গ্রহটির প্রভাবের দ্বারা আপনার জীবনে বিভিন্ন রকমের কার্য পরিচালনা আপনি করে থাকবেন। সেক্ষেত্রে চন্দ্রটি মনের কারক গ্রহ হিসাবে দেখা হয়ে থাকে এবং আপনার মধ্যে সর্বাধিক বেশি পরিমাণে আবেগের মাত্রাটা দেখতে পাওয়া যাবে। আপনি যে কোনো কাজ করার সময় যথেষ্ট বেশি পরিমাণে আবেগ এবং অনুভূতিটিকে বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে থাকবেন। আপনার যে কোনো মানুষের সাথে মিলেমিশে কাজ করা বা সকলকে একত্রিত করে কাজ করাটা আপনার কাছে ভীষণ ভালো লাগার একটা জায়গা হবে। সকলের ব্যক্তিগত জীবনে যদি কোনো সমস্যা হয় বা আপনার আশেপাশের যে সকল মানুষ রয়েছে তাদের ব্যক্তিগত জীবনে যে সকল ধরনের সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলো আপনি সমাধান করার নিজের পক্ষ থেকে সর্বাধিক বেশি পরিমাণে চেষ্টা আপনার মধ্যে থাকবে। আপনি যে কোনো বিষয়ের মধ্যে অনেক বেশি আবেগের দ্বারা তাড়িত হয়ে অনেক সময় নিজের জীবনে অনেক সময় সমস্যা ডেকে আনবেন, যেটি আপনার দ্বারা করা সম্ভব নয় এমন কাজও আপনি হয়তো দায়িত্ব নিয়ে ফেলতে পারেন, যার ফলে আপনাকে পরবর্তীকালে সমস্যাতেও পড়তে হতে পারে। 2 সংখ্যার জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের চন্দ্রগ্রহের যে অনুকম্পনটা ভাইব্রেশনটা যেটি রয়েছে তার দ্বারা জাতকের জীবনে বাইরের মানুষের দ্বারা জীবনে প্রচুর যোগাযোগ বা সুযোগ সুবিধা তাদের আসতে পারে। তার নতুন বন্ধু বান্ধব হওয়া বা তাদের দ্বারা নতুন ধরনের কর্মের সুযোগ সুবিধা লাভ করাটা বেশিরভাগ ক্ষেত্রে তারা পেয়ে থাকেন। এছাড়াও এই সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে যেটা দেখা যায় যে মানসিক অস্থিরতা বা চাঞ্চল্য যদি বেশি পরিমাণে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা নিজেদের কাজের ক্ষেত্রে প্রচুর বাধা পেয়ে থাকেন এবং সেক্ষেত্রে অবশ্যই তাদের সেলফ রিয়েলাইজেশন বা সেলফ অ্যানালাইসিসের অবশ্যই প্রয়োজনীয়তা থাকে। 2 সংখ্যার জাতক জাতিকারা তাদের চন্দ্রের যে অনুকম্পন বা ভাইব্রেশনটিকে যদি বৃদ্ধি করাতে চায় তাহলে প্রতিকার স্বরূপ যে কোনো কাজ করার সময় অবশ্যই তাদের মাতৃস্থানীয় গুরুস্থানীয় যে সকল ব্যক্তি বর্গ যারা রয়েছেন তাদের থেকে সর্বদা আশীর্বাদ নিয়ে কাজ করা অবশ্যই দরকার এবং প্রতিকার হিসাবে কোনো একটি হলুদ কাপড়ের টুকরের মধ্যে একটি রূপোর কয়েন যদি বেঁধে নিজের কাছে সর্বদা রেখে দেওয়া যায় সেক্ষেত্রে চন্দ্রের যে ভাইব্রেশনটি বা অনুকম্পনটি অবশ্যই বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে তার জীবনে অবশ্যই লাভ হবে। এবং যদি বাস্তু অনুযায়ী আপনি প্রতিকার করতে
চান সেক্ষেত্রে আপনার বাড়ির উত্তর পশ্চিম যে কোণটি রয়েছে সেখানে ক্লিয়ার কোয়ার্টজের একটি ক্রিস্টাল আপনি স্থাপন করতে পারেন। সেক্ষেত্রে চন্দ্রগ্রহের শুভত্বটি অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে যে কর্মক্ষেত্রে যে সকল সমস্যাগুলো আছে, বাধা বিপত্তি আছে, সেগুলো অবশ্যই দূর হবে এবং আর্থিক উন্নতিতে অবশ্যই সহায়তা করবে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন, আর যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব শিগগিরই আসছি পরবর্তী ডেস্টিনি নাম্বার নিয়ে। খুব ভালো থাকবেন আপনারা সকলে। নমস্কার।